দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাশিদ ভাই, মোস্তাফিজ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বলুন, প্রশ্নটা বলুন। আসসালামু আলাইকুম রাশিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ, একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করতেছেন আপনারা। আমি একটা শর্টকাটে একটা কোয়েশ্চেন মোস্তাফিজ ভাই করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, আমি রিসেন্টলি একটা বাড়ির মানে মর্টগেজের অফার অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আমার কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ব্যাংক এখানে কোনো ভ্যালুয়েশন পাঠায় না, ওরা অনলাইন ভ্যালুয়েশন করলো। তো এটা আমার অ্যাডভাইসটা চাচ্ছিলাম হচ্ছে যে এটা কি আমার ফার্দার কোনো সার্ভে বা ভ্যালুয়েশন করার দরকার আছে কিনা। হ্যাঁ, তো এইটাই। তো বাড়ির দামটা অনেক বেশি, 622 প্রায়। হ্যাঁ, কিন্তু বুঝলাম না ব্যাংক কেন এটা অনলাইন ভ্যালুয়েশন করে এটা জাস্ট মর্টগেজ অ্যাপ্রুভ করলো। সেই জিনিসটাই জানতে চাচ্ছিলাম একটু। ব্যাংক কি কোনো প্রথিতযশা বা খুব ভালো কোনো অনলাইন সার্ভেয়ার থেকে করেছে? এর নাম কি খুব নামডাকওয়ালা অনলাইন সার্ভেয়ার? ভাই কত পার্সেন্ট আপনি ডিপোজিট দিয়েছেন? আমি 25%। 25%। এটা রেজিডেন্সিয়াল প্রপার্টি নাকি বাটুলেট? রেজিডেন্সিয়াল না? রেজিডেন্সিয়াল, জি হ্যাঁ, ঠিক আছে। আপনার যদি আপনার এটা 5% অথবা 10% ডিপোজিট হতো, আপনার ডেফিনেটলি এখানে সার্ভেয়ার ফিজিক্যালি ভিজিট করতো। তো 20% অথবা 25% এরকম ডিপোজিট দিলে অনেক ক্ষেত্রে যেটা হয়, ব্যাংকের রিস্কটা অনেক কমে যায়। তো তারা তখন চেষ্টা করে আপনার অনলাইনে বা ডেস্কটপ ভ্যালুয়েশন করা যায় কিনা। সেক্ষেত্রে তাদের যে আপনার ডেটা তারা কালেক্ট করে প্রপার্টিটা অ্যাসেসমেন্ট করার জন্য, এই ডেটা যদি দেখা যায় যে স্ট্রংলি সাপোর্ট করে যে হ্যাঁ এখানে যে ফিগারটা আসতেছে এই ফিগারটা আপনার অ্যাকসেপ্টেবল বা এই ধরনের তাদের কাছে এনাফ এভিডেন্স থাকে যে আশেপাশে এই ধরনের প্রপার্টি বিক্রি হয়েছে, হোয়াটএভার ফ্যাক্টর তারা ইউজ করে অ্যাসেসমেন্ট করার জন্য অনলাইনে, এটা যদি তারা স্ট্রং পায় ইন্ডিকেশনটা, সেক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করে। তো এখানে দুইটা জিনিস, একটা হলো যে আপনার ডিপোজিট অ্যামাউন্ট, আপনি গুড একটা অ্যামাউন্ট দিচ্ছেন 25% ডিপোজিট রেজিডেন্সিয়াল ক্ষেত্রে, এটা ওয়ান অফ দ্য রিজন ব্যাংক তখন ট্রাই করে যে আপনার অনলাইনে ডেস্কটপ ভ্যালুয়েশন করা যায় কিনা, এবং অনলাইনে করতে গিয়েও যদি তারা দেখে যে তাদের ফিগার যেটা পাচ্ছে সেটা আপনার রিলায়েবিলিটি হাই, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার এই ফিগারটাই তারা নেয়। তো এটা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তারা স্যাটিসফাইড যে তাদের রিস্ক কম, এই জন্য তারা এই অনলাইন সার্ভে বা ডেস্কটপ ভ্যালুয়েশনে তারা স্যাটিসফাইড হতেছে। মুস্তাফিজ ভাই, এই দর্শকের পক্ষ থেকে আমি একটা প্রশ্ন করছি, অনলাইন সার্ভে আর ফিজিক্যাল সার্ভের মধ্যে পার্থক্য কি? অনলাইন সার্ভেটা না ভাই, এটা কম্পিউটার করে। তো আপনি যখন ডাটা দিতেছেন তখন কম্পিউটার যেটা দেখতেছে যে আশেপাশে উইদিন 1 মাইল অথবা 3 মাইলের মধ্যে এই ধরনের এই 3 বেডরুম অথবা 4 বেডরুম প্রপার্টি বিক্রি হয়েছে, কবে, কত দামে বিক্রি হয়েছে, ওনার প্রপার্টি কতটুকু সাইজ, এই সাইজের প্রপার্টি ওই এলাকাতে কত দাম হওয়ার কথা এবং ওনার কত দামে কিনতেছে, এই যে বিভিন্ন রকম ইন্ডিকেটর সফটওয়্যার ইউজ করতেছে, ইন্ডিকেটর যদি দেখা যায় যে প্রবাবিলিটি হাই, তখন তারা অ্যাকসেপ্ট করে যে আপনার ডেস্কটপ যেটা পাইছে সেটাই তারা নিতেছে। এবং যেটা বললাম ভাই, যেহেতু আপনার ডিপোজিট অ্যামাউন্ট ভালো, 25% ফিজিক্যাল সার্ভে করলে এই আমার ক্রেতার কি সুবিধা হতো? না, ব্যাংকের সার্ভেতে আসলে ক্লায়েন্টের কোনো বেনিফিট বলে কিছু আছে বলে যায় না, বাট অ্যাটলিস্ট যেটা আপনার ওনার যদি কোনো কনসার্ন থাকতো যে প্রপার্টিটা আপনার কোনো ইস্যু আছে কিনা, তো সার্ভে করলে যেটা হয় সেটা তো আপনাদের দেখবে যে আপনার বাইরের দিক থেকে কোনো ইস্যু আছে কিনা প্রপার্টির ক্ষেত্রে, অথবা কোনো ক্র্যাক আছে কিনা বা কোনো সময় একটু হেলে যায় সেটা আছে কিনা, লফটের সমস্যা আছে কিনা, গাটারের সমস্যা আছে কিনা, এগুলো সব পেয়ে যাবে। থাকে। ভাই 600,000 এর উপরে যে প্রপার্টির দাম, ওটার কি এই সার্ভেটা করা প্রয়োজন না? নট নেসেসারি। ব্যাংকটা আপনার 25% ডিপোজিট পাইছে, তো তারা কিন্তু রিস্ক তাদের জন্য কম না। এই ভদ্রলোক উনি তো থাকবেন বাসায়, ওঠার পর 6টা সমস্যা দেখা গেল, আরো 100,000 পাউন্ড খরচ করতে হলো, তখন তার থেকে আগে যদি দেখে ফেলেন উনি। এখন এইটা ভাই ব্যাংকের থেকে লোন পাওয়ার জন্য আপনার ঠিক আছে, আপনার পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য অথবা পার্সোনাল আপনার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমি বলবো আপনি একটা প্রাইভেট সার্ভে করান। আমরা লেভেল 2 অথবা লেভেল 3 সার্ভে যেটা বলি, এটা করার কি বেনিফিট আছে এটা আমরা একটা অনুষ্ঠানে শেয়ার করছি, বা একটা অনুষ্ঠানে আমরা করছি প্রাইভেট সার্ভে লেভেল 2 লেভেল 3 সার্ভে উপর কি কি আপনার ফিচার থাকে, বেনিফিট থাকে। আপনার হয়তো বা 2 লেভেল 3 যদি সার্ভে করা, সেক্ষেত্রে যে বেনিফিটটা হবে যে হলো যে আপনার এখানে দেখা যাবে যে হ্যাঁ কিছু না কিছু জিনিস সুযোগ পাবেই, যেহেতু আপনি তাকে পে করতেছেন সার্ভেটা করার জন্য, সে হয়তো দেখবেন যে আপনার অল্প কিছু হলেও সে ডেফিনেটলি এখানে কিছু ইস্যু খুঁজে পাবে,
এই ইস্যুগুলো দিয়ে আপনার যদি মনে হয় যে ঠিক আছে এটা রিস্কি না, আপনি তাহলে উঠতে পারেন। আরেকটা জিনিস এটা করতে পারেন, আমি এটা অনলাইনে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তারপর যেটা আমি আমার কাছে যারা আসে তাদের বলি যে ভাই, এই যে আপনার সার্ভে যে রিপোর্টে যদি 5টা ইস্যু আপনার দেখায়, এই 5টা ইস্যু রিপেয়ার করতে আপনার যে খরচ হবে, এই খরচের টাকাটা আপনি তখন কিন্তু সেলারকে বলতে পারেন যে দেখো তোমার প্রপার্টি কিনতেছি, কিন্তু আমার কাছে এই জিনিসগুলো আমি দেখতেছি ইস্যু আছে প্রপার্টিতে, এবং এটা রিপেয়ার করতে বা এগুলো আপনার ঠিক করতে আমার আরো 5,000 পাউন্ড যাবে, সো আই ওয়ান্ট সাম রেমেডি। আপনি কিন্তু তখন তার কাছে চাইতে পারেন যে তুমি আমার একটা 5,000 পাউন্ড কমাও অথবা একটু ঠিক করে দাও। তারপর যদি রাজি না হয়, আপনি অ্যাটলিস্ট যদি তার কাছে 1,000 পাউন্ডও নেন, তাও কিন্তু আপনার সার্ভে কস্টটা উঠে আসতেছে। সো এটা আমি মনে করি যে প্রাইভেট সার্ভে করাটা সবার জন্য লাভজনক। আপনি নিজেও একটা রিপোর্ট পাচ্ছেন প্রপার্টি এগেইনস্টে, আপনি যদি ভালো নেগোশিয়েটর হন, আপনি হয়তো বা ল্যান্ডলর্ডের কাছ থেকে বা সেলারের কাছ থেকে দামও কমাতে পারবেন। এবং এইটা প্রুফ কিন্তু আমাদের অনুষ্ঠানে আই থিঙ্ক নাশিদ ভাই এক ভাই শেয়ার করছেন, উনি লাইভ কল দিছে অথবা কমেন্টস করে যে উনি 5,000 পাউন্ড কমাইছে, যেটা আমাদের অফিসে ওটা প্রুফ আছে যে উনি যে কমাইছে সেটা। এবং আমাদের অফিসে আগে এক ভদ্রলোক কাজ করতেন, উনি সেম জিনিসটা করছেন, উনি প্রাইভেট সার্ভে করেছেন, তারপর উনি 6,000 পাউন্ড কমাইছেন ওখানে। এই ধরনের উদাহরণ আমাদের কাছে অনেক আছে যে প্রাইভেট সার্ভে করানোর পরে আপনি কিন্তু নেগোশিয়েট করতে পারেন, যেহেতু এখানে কিছু না কিছু অবশ্যই ইস্যু থাকবে। একটা প্রপার্টি আপনার 10 বছর 15 বছর পুরাতন হলে এখানে আপনি অনেক ইস্যু বের করতে পারেন চাইলে, যদি এগুলো রিস্কি না, রিস্কি হলে তো আপনি উঠবেন না। বাট এগুলো আপনাকে বলবো, আমি একটু বেনেকো ফাইন্যান্সের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর উপর দিকে যে লাল এটা কোথায় গেল, ব্লকটা কই গেল, এই যে ব্লক, এখানে চাপ দিবেন। 138তমটায় ভিডিও পাবেন, গত বছর 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার যেটা হয়েছিল, পুরো অনুষ্ঠানটা এখানে ভিডিও পাবেন, আর নিচে থরে থরে সাজানো আছে লেখাটা। সুতরাং আপনি এইটা দেখে নিতে পারেন। মোস্তাফিজ ভাই কথাগুলো অবশ্য বলে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান করতে যেটা দেখেছি, মোস্তাফিজ ভাই সবসময় বলে যে মানসিক শান্তির জন্য আর কিঞ্চিত দাম কমানোর জন্য এটা ফিজিক্যাল সার্ভেটা করাটা উত্তম। আমি সবসময় মোস্তাফিজ ভাই এই পরামর্শ দিতে শুনেছি। দর্শক, কি আর কোনো প্রশ্ন আছে আপনার? না, থ্যাংক ইউ ভাই। না, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে বেনিকো ফার্ম, আমি ওই অনুষ্ঠানটা আপনাদের ওইটা দেখছিলাম, কিন্তু ইয়েটা হচ্ছে যে এটা বেনিকো ফার্ম আমাদেরকে মানে ফাইন্যান্স কিভাবে হেল্প করতে পারবে, মানে ওনাদের কি আলাদা কোনো সার্ভেয়ার বা আছে নাকি, বা কোনো রিকমেন্ডেশন আছে নাকি? কারণ ওনাদের তো ওয়েবসাইটে তো এরকম কিছু পাইলাম না। আমাদের কথা বলতেছেন বেনিকো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি ভাইয়া ওয়েবসাইটে যে আপনি যদি ওয়েবসাইটে নাশিদ ভাই আপনি কি দেখাতে পারবেন? হ্যাঁ পারবো, অবশ্যই। আচ্ছা, আমি ওয়েবসাইটে আছি, ওয়েবসাইটে চলে যান। আপনি কন্টাক্ট আস যে একটা সেকশন আছে, এই সেকশনে ওয়েবসাইটে যেতে পারি, একটু ওয়েবসাইটে দেখিয়ে দেন। যেখানে কন্টাক্ট, যে এখানে যে ভাই এখানে যে সে হ্যালোতে আছে, আপনি এখানে আপনার নাম, কন্টাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে একটা কমেন্টস দিয়ে দেন এই যে মেসেজ বক্সে, যে আপনি কিনতেছেন, আপনার প্রপার্টি অলরেডি ব্যাংক সার্ভে করছে বা আপনি প্রাইভেট সার্ভে করাতে যাচ্ছেন, আমরা আপনার সাথে অফিস থেকে কন্ট্যাক্ট করবো। এবং আমাদের প্যানেল সার্ভে আছে, যা আমরা নিজেরা করি না, থার্ড পার্টি কোম্পানি আছে যাদের সাথে আমরা রেগুলার কাজ করি। সো আপনার লোকেশন অনুযায়ী তখন ওখান থেকে আমরা সার্ভে অ্যাপয়েন্ট করে দেবো, আপনি সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করে বুক করে সার্ভেটা করে নিতে পারবেন। ধন্যবাদ দর্শকের, ধন্যবাদ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.